আমরা আজকের এই ছোট্ট ভিডিও লেসনে মূলত মডেল ভার্ব ক্যান এবং মে ব্যবহার করিয়া কিরকম অসংখ্য সেন্টেন্স বা বাক্য বানানো যায় এটা আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ক্যান শব্দর বাংলা অর্থ হইল পারা, আবার মে শব্দেরও বাংলা অর্থ হইল পারা, বাট এই দুইটা ওয়ার্ডের মাঝে কিন্তু সূক্ষ্ম একটা পার্থক্য আছে। ক্যান শব্দের অর্থ যদি পারা হয় এবং এই পাড়ায় কিন্তু আমরা বর্তমান সময়ের কোনো একটা কাজ করার ক্যাপাবিলিটি, যোগ্যতা বা সামর্থ্য বোঝায়। ওকে, আর মে শব্দের অর্থও যদি পারা হয় তবে এই মে জিনিসটায় একটা কাজ করার সম্ভাবনারে 50-50 বোঝায়। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি দেন আমরা কাছে কনসেপ্টটা ক্লিয়ার দিব ইনশাআল্লাহ। যেমন আমি কইতে পারি আই ক্যান প্লে ফুটবল, তার মানে হইল আমি ফুটবল খেলতে পারি। I can go to school, আমি বিদ্যালয়ে যেতে পারি। I can cook rice, আমি ভাত রান্না করতে পারি। এই সেম বাক্যগুলা ক্যানের জায়গাত মে শব্দ দ্বারা রিপ্লেস করি, দেন বাক্যগুলোর অর্থ ওরকম হইব। I may go to school, তার মানে হইল আমি হয়তো বিদ্যালয়ে যেতে পারি। আবার I may play football, আমি হয়তো ফুটবল খেলতে পারি, তার মানে আমি ফুটবল খেলতামও পারি আবার নাও খেলতে পারি। আরেকটা উদাহরণ দেখি, I may cook rice, তার মানে হইল আমি হয়তো ভাত রান্না করতে পারি। মানে ভাত রান্না করার প্রবাবিলিটি বা পসিবিলিটি হইল কি 50-50, আমি ভাত রান্না করতাম পারি আবার নাও করতাম পারি। আশা করি ভিডিও লেসনটা আপনারা ভালো লাগছে। এইরকম নিত্য নতুন লেসন পাওয়ার লাগি আমরা লগে থাকা লাগবো এবং সম্ভব হইলে আমরা পেজটা ফলো দিবা। আর যদি ইউটিউব থেকে দেখিয়ে থাকেন দেন অবশ্যই আমরা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ফাউরিবা না। আর দেখা হইব নিত্য নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা। আই এম সাইনিং আউট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।